ঘরে মাছ মাংস নেই তাহলে কি হয়েছে, পটল দিয়ে এই রকম একটা ভালো সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবেন ঘরেই খুব সহজেই। আমি আগে থেকেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আর পটলগুলোর খোসা ভালো করে ছাড়াইনি, অল্প অল্প একটু একটু রেখেছি, রেখে এই রকম ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি পটল আলুগুলোকে। এবারে পেঁয়াজগুলোকেও কেটে রেখে দিয়েছি, পেঁয়াজগুলোকে এরকম স্লাইস করে কেটে রেখেছি। আর তার জন্য কেটে রেখেছিলাম এই টমেটোগুলোকে চপ চপ করে কেটে রেখেছি। এবারে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাকে ভালো করে একটু নাড়াচাড়া করব, করে একটু সময়ের জন্য 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পর দেখুন আমার আলু ভাজাগুলো এইরকম হয়েছে। আলুগুলোকে আগে ভাজা করলে খেতে ভালো লাগে। এবারে আলুগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেব, আর ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যেও নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার নাড়াচাড়া করব। পটলগুলোকেও সুন্দরভাবে ভেজে রাখবো। একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনা তুলে দেওয়ার পর দেখুন আমার পটলগুলো এরকম ভাজা হয়েছে। এবারে পটলগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রেখে দেব, আর কড়াইতে অল্প একটু সর্ষের তেল আবার দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম শুকনো মরিচ, একটা স্টার আনাজ, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখনই একটু ফ্লেভার বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু জোয়ান, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। করে পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তার মধ্যে আদা রসুন বাটা মশলা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এই চপ করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম আমচুর পাউডার। দিয়ে এবারে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবারে ভাজা করে রাখা পটল আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, করে তার মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এমটিআরের গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখুন তরকারি থেকে কি সুন্দর এই তেলটা বেরিয়ে এসেছে, আর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ফিনিশ করলাম। আর একটু নাড়াচাড়া করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। আমার এই পটলের রেসিপিটা কেমন লাগলো আপনাদের ঘরে বানিয়ে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।